মানুষ মানুষের শত্রু হতে পারে না। শত্রু হয় কখন? যখন মানুষের মধ্যে কোনো সক্রিয় অস্তিত্ব অনুঘটক হয়ে কাজ করে। সেই অনুঘটক শয়তান মানুষের মধ্যে আদি সৃষ্টি থেকে শুরু করে আজ অবধি কিভাবে শত্রুতা করে আসছে, আসুন আমরা কোরআন থেকে শুনি। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আমাদের শব্দটি শয়তান, জাতি জাতির শত্রু, ভাই ভাইয়ের শত্রু। তো মানুষ এইখানে আসলো কিভাবে? এর নেপথ্য কারণ, পেছনের কারণটা কি? এর কোনো মৌলিক কারণ আছে কিনা সেই জিনিসটা ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে যাবে। প্রথমেই আমরা সূরা বাকারার 197তে শুরু হয়েছে আল হাজ্জু আশহুরুন মালুমাত, মানে হজ প্রসঙ্গ। 198, 199 এবং 200 হজের যে ফলাফল, হজের যে সারমর্ম, শেষ অনুষ্ঠানটাকে এখানে আমরা শুধু তুলব ওই ব্যাপারটাকে বোঝার জন্য। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, অতঃপর যখন তোমরা হজের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করবে, ফাযকুরুল্লাহ কা যিকরিকুম, তখন স্মরণ করবে আল্লাহকে ঠিক সেইভাবে, কা যিকরিকুম আবাআকুম, অর্থাৎ এখানে জাহেলিয়াতের যুগের প্রসঙ্গটাও আসলো, যে জাহেলিয়াতের যুগেও হজ হতো, কিন্তু ঠিক হজের মানাসিক শেষ করে মানুষ যখন মুজদালিফায় আসে ফেরার পথে, তখন যে কাজটা করত সেখানে পূর্বপুরুষদের, অর্থাৎ যেখানে গোত্রবাদী সমাজ, তো কোন গোত্রের পূর্বপুরুষরা কী করতো তাদের সেই কীর্তির কাহিনী, এজন্য কবি, কবিয়াল, গায়েন বা জারি গান, সারি গান, অনেক কিছুর আয়োজন সেখানে হতো। সেই ব্যাপারটাকে আল্লাহ এখানে এনেছেন যে তোমরা যেভাবে তোমাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করতে, তার চাইতেও কঠিন করে স্মরণ করবে আল্লাহকে, বেশি করে স্মরণ করবে আল্লাহকে। যেমন ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, অর্থাৎ আলোচনা করবে আল্লাহর, কথা বলবে আল্লাহর, অর্থাৎ কীরকম লাগলো তোমাদের হজের অভিজ্ঞতা, সেগুলো নিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে নতুন যে নিয়মটা শিখিয়ে দিলেন, এখন তোমাদের কাছে কেমন লাগছে। জিকির মানে খালি উল্লেখই নয়, জিকির মানে খালি স্মরণই নয়, আলোচনাও জিকিরের মধ্যে আসে, বা জিকির শব্দটি মানে আলোচনাও। সেইগুলো নিয়ে আলোচনা করবে, যেভাবে আলোচনা করতে পূর্বপুরুষদেরকে নিয়ে, আসাধ্য দিকা, বরং আরও তার চাইতে আরও সুন্দর করে বা বেশি করে। ফামিনান নাস, এখন হজের মন্তব্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা স্বয়ং মন্তব্য করছেন, যেহেতু মানুষের মধ্যে আছে মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, মানে সমস্ত পুণ্য কামাই করে পুণ্যের বিনিময়ে চায় প্রভু আমাকে পৃথিবীতেই দিয়ে দাও। ব্যাপারটা গভীরভাবে অনুধাবনের দাবি করে ব্যাপারটা, যে তাহলে আমরা এখানে জানি যে আমরা এখনও পৃথিবীতে লক্ষ লক্ষ লোক হজ করে প্রতি বছর, তারা আসলে কে কি চায় সেখানে গিয়ে। তো সেই লোকগুলোর এখানে তত্ত্ব ভেঙে দিচ্ছেন আল্লাহ আমাদের সামনেই, যে সেখানে কিছু লোক, এখানে কিছু লোক এজন্যও আসে যে বলে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, প্রভু আমাদেরকে যা কিছু আমাদের পুণ্যের ফলাফল তা আমাদেরকে দুনিয়াতেই দিয়ে দাও। ওয়ামা লাহু ফিল আখিরাতে মিন খালাক, আল্লাহ বলছেন এদের জন্য পৃথিবীতে পরকালে কোনো অংশ নেই। তাহলে আমরা এই ব্যাপারটা অনুধাবনে নেব। ওয়ামিনহুম মান ইয়াকুল, এবং এদের মধ্যেই আছে আবার কিছু লোক যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়াফিল আখিরাতে হাসানাতান ওয়াকিনা আযাবান নার। যদি আয়াতটাকে আমরা 3 ভাগে ভাগ করি, তাহলে যেটা দাঁড়ায় যে এদের মধ্যেই আছে যারা বলে প্রভু দাও আমাদেরকে এই পৃথিবীতে ভালো, ওয়াফিল আখিরাতে হাসানাতান পরকালে ভালো, ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে তুমি আগুন থেকে রক্ষা করো, আগুনের শাস্তি থেকে উদ্ধার করো বা রক্ষা করো। তাহলে এখন এই পৃথিবীতে ভালো কি, তাহলে পরকালে ভালো কি, ফিল আখিরাতে ভালো কি, যদি আগুন থেকে রক্ষা করা হয়। এটা কোরআন পড়ে যারা কোরআনের সাধারণ মানের যে কোনো পাঠক এটা বুঝতে পারবেন যে পরকালে যারা জান্নাতে যাবে, আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতে হাসানাতান ওয়া কিনা আযাবান নার, এই যে প্রার্থনা, এইকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, তাহলে অর্থাৎ হাজিদের মধ্যেই, হজ করতে যারা গিয়েছিল তাদের মধ্যেই একদল লোক আছে যারা বলে প্রভু আমাদেরকে যা দেবার পৃথিবীতেই দিয়ে দাও।
আর একদল লোক আছে যারা বলে যে প্রভু আমাদেরকে পৃথিবীতেও দাও, পৃথিবীতে হাসানা দাও। এখানে কিন্তু হাসানা নেই, যে পার্থক্যটা এখানে দেখে নিতে হবে। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, হাসানাতান কিন্তু বলা হয়নি। ফিদ দুনিয়া, আমাদেরকে পৃথিবীতে দিয়ে দাও। কি দিয়ে দাও সেটা কিন্তু উজ্জ্ব থাকলো। এইখানে এসে সেটা পরিষ্কার হলো যে পৃথিবীতে আমাদেরকে হাসানা দাও, ওয়াফিল আখেরাতে হাসানা। এখন হাসানার শব্দটি আখেরাতের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে। তখন এখানে আমাদের মধ্যে বড় বড় আলেমোলামাকেও দেখি, আমরা টেলিভিশন খুললে দেখি যে তারা বলেন পৃথিবীতে হাসানা মানে পৃথিবীতেও সুখ শান্তি, ঘর বাড়ি সুন্দর। এটা ওনারা জুড়ে দেন এর সঙ্গে মান হাররামা জিনাতাল হায়াতাদ দুনিয়া, এই পৃথিবীর ভোগবিলাসের আয়োজনকে কে হারাম করেছে। তো পৃথিবীতে তার সঙ্গে এই আয়াতকে জুড়ে দেন। কিন্তু এই প্রেক্ষিতটার সাথে একবার ভুলে যান যে এইভাবে আয়াতকে বিচ্ছিন্নভাবে ব্যবহার করলে পরিণতি কি দাঁড়ায়। তো এখানে ব্যাপারটা হজের ফলাফলের কথা বলা হচ্ছে। হজ একটা শেষ ঠিকানা, সেখানে গিয়ে মানুষ চায় যে প্রভু আমাকে তুমি মানে এই দুনিয়াতে ভালো দাও, অর্থাৎ দুনিয়াতে ভালো দাও তাই যেন আমি পরকালের আয়োজন করে উঠতে পারি। আর পরকালের আয়োজন করে উঠতে পারি এবং তারপর সেই আয়োজনের কারণে তুমি যেন আমাকে জাহান্নাম থেকে মুক্ত করো, বা আমার থেকে দূরে রাখো, বা জাহান্নাম থেকে আমাকে রক্ষা করো। তাহলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়াই পরকালের হাসানা, এবং দুনিয়ার হাসানা মানে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার কাজের আয়োজন করতে পারা। এই ব্যাপারটার একটা সাক্ষী কোরআন থেকে সূরা তুর 52 নম্বর সূরায় আমরা যদি দেখি একটু, যেমন 17 এবং 18কে যদি মিলিয়ে আমরা পড়ি, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়ান নাঈম, তাহলে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন অনুযায়ী যারা জীবনকে গড়ে তুলবে তাদেরকেই মুত্তাকি বলা হয়। তো সেই মুত্তাকিরা থাকবে নেয়ামতে পূর্ণ জান্নাতে, ফাকিহিনা বিমা আতাহুম রব্বুহুম, তারা সেখানে আনন্দ উৎফুল্লে থাকবে যা তা নিয়ে যা তাদের সৃষ্টিকর্তা তাদেরকে দেবে। পরেই বলা হচ্ছে ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম, আর তাহাদের প্রভু তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেছেন। অর্থাৎ পরকালের হাসানা কি আবার পাওয়া গেল, মানে জান্নাতে তারা যেই ভোগবিলাস করবে তারপরে যেহেতু তাদের সৃষ্টিকর্তা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। এর সঙ্গে আর একটা জিনিসকে শুধু উল্লেখ করলে নিলেই কোরআনের পাঠকদের জন্য যথেষ্ট হবে। আমরা শেষ পাড়ায় আমরা পড়েছি ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সময়ের শপথ, কালের শপথ, বা দ্রুত অতিক্রান্ত সময়ের শপথ, মানুষ তার সর্বনাশ করেই যাচ্ছে। ইল্লা আল্লাযিনা আমানু, যারা বিশ্বাস এনেছে, আমিলুস সলিহাত, বিশ্বাসের দাবি অনুযায়ী কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক তাওয়াসাউ বিস সবর, একে অপরকে কোরআনের কথা বলেছে এবং একে অপরের মানে যখন কষ্ট হয়েছে তখন বলেছে, একে অপরকে উৎসাহিত করেছে। ধৈর্য ধরতে হবে এই কোরআনকে বাস্তবায়িত করতে হলে। তাহলে এই যে চারটি বিষয় আমরা সূরা আসরের ছোট্ট একটা সূরার মধ্যে আমরা পড়ে এসেছি, সেই বিষয়টাই সব জায়গায় গোটা কোরআনকে ওই সূরা আসর দিয়ে ব্যাখ্যা করা যায়, এবং বলা যায় অন্যভাবেও যে গোটা কোরআন সূরা আসরেরই ব্যাখ্যা। তাহলে ওয়াকাহুম রাব্বুহুম আযাবুল জাহিম, তাদের সৃষ্টিকর্তা তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন বলেই তারা আজকে জান্নাতে। অতএব সেভাবেই যেন আমরা যেন বুঝে নেই ব্যাপারটা, যে ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, এবং তাদের জন্য র্যান্ডম নয়, তাদের জন্য আছে তার অংশ সে অনুযায়ী যা তারা উপার্জন করেছে। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া পাজেরো এবং পরকালে লাল ঘোড়া, ব্যাপারটা এরকম নয়। পৃথিবীতে সেই উপার্জন করতে সক্ষম হওয়া যেই উপার্জন পরকালে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে, সেটাই পৃথিবীর হাসানা, এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সেটাই পরকালের হাসানা। ওয়াল্লাহু সারিউল হিসাব, এবং এখানে হিসেবের কথাটা কিভাবে এসেছে, মানে কট্টরভাবে এসেছে। আর আল্লাহর হিসেব করতে দেরি লাগে না, অত্যন্ত দ্রুত তিনি হিসেব করেন। ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত, হাতে গোনা সেই বা কয়েকটি দিনের জন্য আল্লাহকে স্মরণ করবে তোমরা। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনে, ওই হজের প্রসঙ্গেই বলা হচ্ছে, অর্থাৎ মিনায় 3 দিনের অবস্থায় যদি 2 দিন থাকো, ফালা ইসমা আলাইহে, কোনো গুনাহ নেই তাতে। ওয়ামান তাআখারা ফালা ইসমা আলাইহি, তাতেও কোনো দোষ নেই যদি কেউ 3 দিন পুরো থাকে। লিমান ইত্তাকা, কিন্তু থাকবে কি জন্য? থাকবে তাকওয়ার জন্য।
যে তার থাকতে ভাল লাগছে, তার কাছে মানে শেষ সুযোগ চলে যাচ্ছে, আমি হজে এসেছি এবং আল্লাহর কাছে আমি এসেছি, এখানে আমার জীবনের যা কিছু অতীতের গুনাহ আছে ক্ষমা করিয়ে নেব এবং ভবিষ্যতে যাতে আর সেই রকম কোনো খপ্পরে না পড়ি তা থেকে আমি নিজেকে রক্ষার গ্যারান্টি আল্লাহর কাছে চাইব। ওয়ামান তাখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা, তাদের জন্য যারা ইত্তাকা বা তাকওয়া অবলম্বন করে, ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। তাহলে এখানে পরকালের ব্যাপারটা মানে হজের গোটা বিষয়টাই নিয়ে আসলো পরকাল মানে কেন্দ্রিক, যে তাহলে তোমরা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে বাঁচাও, জেনে রাখো যে আল্লাহ তার কাছেই তোমাদেরকে নিয়ে জমায়েত করা হবে। ওয়ামিনান নাস, এখন এই হজের মাহফিলেই এই আয়োজনের মধ্যেই একটা সমাগমের এখানে হয়েছে। মানুষের মধ্যে এমন মানুষও আছে মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, এখানেও এই কথাটাকে দুই দিকে নেওয়া যায়। মানুষের মধ্যে এমন মানুষও আছে, এমন বক্তাও আছে যে তোমাকে অবাক করে দেবে, যার বক্তব্য এই পৃথিবীর জীবন সম্পর্কে। ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কুল্লি কালবিহি, এবং সে কথায় কথায় আল্লাহকে সাক্ষীরা মানবে এবং বলবে যে আমার অন্তরে কি আছে আল্লাহ জানেন। ওয়াহুয়া আলাদ্দুল খেসাম, কার্যত সে কে? সে তোমার প্রতিপক্ষের সর্দার, একেবারে নেতা। আলাদ্দুল খেসাম, তোমার সাথে যারা ঝগড়া করে তাদের একদম আলাদ, সবচেয়ে বড় ঝগড়াটে সে। রসুলকে যদি উদ্দেশ্য করে বলা হয় কথাটা, এখন যদি আমরা রসুল নেই, আমাদের কাছে আছে রসুলের রেসালাত, কিতাব আছে, সেই কিতাব অনুযায়ী যদি আমরা মনি যে তাহলে মানুষের মধ্যে সেখানে মন ভোলানো কথা বা দুনিয়াকে প্রাধান্য দেওয়ার মতো এমন আলেম ওলামা ওয়াইজিনের অভাব এই পৃথিবীতে নাই। ওয়াইদা তাওয়াল্লা, এই সমস্ত লোকেরাই যখন ওয়ালি হয়, ক্ষমতায় আসীন হয়, সাফিল আরদি, তখন এরা চেষ্টা করে এই পৃথিবীতে লিইউফসিদু ফিহা, চরমভাবে বিপর্যয় সৃষ্টি করতে এখানে, ওয়া ইউহলিকাল হারসা ওয়া নাসলা, এবং ধ্বংস করতে ফসলের ক্ষেত এবং বংশধর। এই দুটো জিনিস কোনোভাবেই মেলানো যাবে না যদি কোরআনী সূত্র আমরা না নেই। সেখানে কোরআন আল্লাহ তাআলা নারীদের সম্পর্কে আমাদেরকে বলেছেন নিসাউকুম হারসুন লাকুম, তোমাদের নারীরা তোমাদের ফসলের ক্ষেত। তো ওই দিক থেকে যদি যাই তাহলে হার্স এবং ফসল, অর্থাৎ এখানে আমরা নিসাউকুম হারসুন লাকুম সূরা বাকারা 223-এ আছে, নিসাউকুম হারসুল লাকুম 223-কে একত্রিত করে নিলে আমরা বুঝতে পারবো। তাহলে তারা তাকে ধ্বংস করে, অর্থাৎ নারীদের চরিত্র ধ্বংস করে এবং যাতে মানে চারিত্রিক বিশুদ্ধতা বা আল্লাহর চৌহুদ্দির মধ্যে থেকে সন্তান উৎপাদন না হয়, সেই পরিবেশটাকে তারা ধ্বংস করে দেয়। ওয়ায়ুশহিদুল্লাহু আলা মাফিকা ওয়ায়ুহলিকুল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, যেখানে আল্লাহ আদৌ কোনো ফাসাদ পছন্দ করেন না। ওয়াইদা কিলা লাহু ইত্তাকিল্লাহ, যখন একেই বলা হয় যে তুমি আল্লাহকে ভয় করো, আখাযাত হুল ইজ্জাতা বিল ইসমে, তখন তাকে তার যে বর্তমান সম্মান, তার যে বর্তমান অবস্থান, তাকে সেই পাপের মধ্যেই তাকে ধরে রাখে তার সেই সম্মান। ফাহাসবুহু জাহান্নাম, তার জন্য যথেষ্ট হবে, তার হিসেব নেবে জাহান্নাম। ওয়ালা বিসাল মিহাদ, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। ওয়ামিনান নাস, আমি সূরা বাকারার মতো প্রথম আলোচনার মতো এটাকেও দীর্ঘায়িত করলাম যাতে শয়তানের বিষয়টা আমরা একটু ভালো করে বুঝে নিতে পারি। মানুষের মধ্যে আছে মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, এই প্রার্থনাটি আমাদের এই সমাজে যেইভাবে চালু আছে, এই বিষয়টার এই ভুলটা অপনোদন হওয়া উচিত, এই ভুলটা উড়ে যাওয়া উচিত। সেই একই প্রসঙ্গ যেমন ওয়ামিনান নাস এখানে শুরু হয়েছে, ফামিনান নাস 200 আয়াতে, এবং ওয়ামিন হোম 201 নম্বর আয়াতে, একই ধারাবাহিকতায় ওয়ামিনান নাস মাই ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, মানুষের মধ্যেই আছে যারা বিক্রি করে দেয় নিজের জীবনটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য। একদল লোক আছে যা চায় দুনিয়াতেই চায়, একদল লোক আছে এখানেও চায় ওখানেও চায়, আবার একদল লোক আছে যে নিজেকে বিক্রি করে দিয়েছে আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহু রাউফুম বিল ইবাদ, এবং আল্লাহ সম্পূর্ণ অত্যন্ত স্নেহপরায়ণ তার এই সমস্ত বান্দাদের প্রতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমে কাফা, এতে যে সিলমে আমরা তর্জমা করি ইসলামের মধ্যে প্রবেশ করা, ব্যাপারটা এরকম। এখন তো ব্যাপারটা ইসলাম শব্দটির যে ব্যবহার এখন যে পর্যায়ে চলে এসেছে, তাদের সেইটা আর নিরাপদ আশ্রয় আমাদের নয়।
অর্থাৎ এখন সিলমের আসল যে তর্জমা তাকে ব্যবহারে আনতে বাধ্য হতে হচ্ছে। উদখুলু ফিস সিলমে কাফা, অর্থাৎ আল্লাহর প্রতি সমর্পণের ক্ষেত্রে পরিপূর্ণ প্রবেশ করো। অর্থাৎ এখানে যেটার একদম উদখুলু ফিস সিলমে কাফারই ব্যাখ্যা আগের আয়াতে বলা হয়েছে। কাজে পরের আয়াতটা বোঝার কোনো কষ্ট হওয়ার কোনো কারণ নেই। ওয়ামিনান নাস মাই ইয়াশরি নফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, যে নিজেকে বিক্রি করে দিয়েছে, তার সমস্ত নিজ সত্তাকে বিক্রি করে দিয়েছে আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ রাউফুম বিল ইবাদ, আল্লাহ অত্যন্ত স্নেহপরায়ণ তার এই সমস্ত বান্দাদের প্রতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, উদখুলু ফিস সিলমে কাফা, অর্থাৎ এইরকম হও। ফিস সিলম মানে আমার প্রতি সমর্পণের ক্ষেত্রে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, অর্থাৎ আমার কাছে সমর্পণের ক্ষেত্রে কোনোভাবেই শয়তানের পদচিহ্ন অনুসরণ করো না। হ্যাঁ, পদচিহ্নগুলো, সেটাই আর কি, অনেক অনেক পদচিহ্নগুলো, অর্থাৎ শয়তানের পথও এরকম উল্টো দিকের পথ এবং সেখানে পায়ে পায়ে চলা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এখানেও এসে শত্রুতার ঘোষণা করা হলো, সে কিন্তু তোমাদের সুস্পষ্ট শত্রু। তাহলে উদখুলু ফিস সিলমে কাফা, এর বিপরীতে বলা হচ্ছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শুধু দুই শব্দে ব্যাপারটাকে ভেঙে দিলে এরকম হবে, সেটা হলো এরকম যে, হ্যাঁ, এখন এখানে কিভাবে আমরা কোরআন কিভাবে তার মানে যাকে বলে তার ধারাবাহিকতা শেষ করেছে সেটা একটু নিয়ে নেই। ফাইদা জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত, ফাইন জালালতুম, হ্যাঁ, যদি তোমাদের পদস্খলন হয়, তোমাদের পা পিছলে যায়, তারপরে যা এসেছে তোমাদের কাছে সুস্পষ্ট হয়ে, অর্থাৎ কিতাব। ফাআলামু আন্নাল্লাহ আজিজুল হাকিম, তাহলে এটা জেনে রাখবে যে আল্লাহ কিন্তু সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানের উৎস। তো এখানে শয়তানের তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান উদখুলু ফিস সিলমে কাফার বিপরীতে শয়তানের খুতুওয়াত কোনটা? এই 210 নম্বর আয়াতে হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল্লাহ ফি জুলালিম মিনাল গামামে, মেঘের ছায়া নিয়ে সরাসরি আল্লাহ চলে আসবেন, এরই অপেক্ষা করছে কি এরা? অর্থাৎ যারা এখনো কোরআনের আওতায় আসছে না, কোরআনের আহ্বান শোনার পরেও কোরআনের আওতায় আসছে না, কিসের অপেক্ষা করছে তারা? যে আল্লাহ একদিন মেঘের ছায়া নিয়ে বা মেঘের সামিয়ানা নিয়ে নিজেই চলে আসবেন এবং ফেরেশতাদেরকে নিয়ে আসবেন, ওয়াল মালাইকা ওয়া কুদিয়াল আমর, এবং বিষয়টাকে সম্পূর্ণ করে দেবেন, অর্থাৎ কিয়ামত ঘটে যাবে, এরই অপেক্ষায় আছে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, প্রতিদিনকার রিপোর্ট তো আল্লাহর কাছে ফিরে যাচ্ছেই। এই জায়গায় ব্যাপারটা একটু এলোমেলো হয়ে গেল না আমাদের আলোচনাটা, কিন্তু আসলে একটু খেয়াল যদি করি যে উদখুলু ফিস সিলমে কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তাহলে এখন আল্লাহতে বা আল্লাহর প্রতি সমর্পণের ক্ষেত্রে পরিপূর্ণ সমর্পণের যে ব্যাপারটা, সেইখানে শয়তানের পদচিহ্ন কি? শয়তানের পদচিহ্ন একটাই, যে আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো জাকাত দিই, আমি তো আমার হিসাব করে জাকাত দিই, আমি তো বিভিন্ন দান খয়রাত আমি মোটামুটি করি। এখন দুনিয়ার জন্য আমার ব্যাংকের সাথে একটু সম্পর্ক রাখতে হয়, এটা তো ব্যবসা বাণিজ্যের জন্য অপরিহার্য। আমার ওই কাজটা করতে হয়, এই কাজটা করতে হয়, পৃথিবীতে চলতে গেলে এইটা না করলেই পারা যায় না, ওটা না করলেই পারা যায় না, এগুলোই খুতুওয়াতিশ শাইতান। আমি শুধু ইঙ্গিত করলাম, বাদবাকি আপনারা সকলে বুঝে নেবেন, বিজ্ঞ মানুষ আপনারা। ব্যাপারটাকে আরও বিস্তারিত করে নিলে তার বিস্তারিত কোরআনে আছে যে খুতুওয়াতিশ শয়তান আসলে কি, মানুষকে কতভাবে কত রকম করে শয়তান মানে আল্লাহর পথে আসতে দেয় না, সেটারই একটা মানে সেগুলোই হলো খুতুওয়াতিশ শয়তান। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যায়ে এসেও একটা বিরতিতে যাব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।